শুরুতে আপনাকে একটু বলি যে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের যে তুলসীঘাট এলাকা রয়েছে সেখানে কিন্তু ঠিক 12:30টায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে আপনার ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং 4 জন কিন্তু এখন পর্যন্ত আহতের খবর আমরা নিশ্চিত করতে পেরেছি। তো একটু আগে আমরা এখানে এসে যেটি দেখেছি যে ঠিক 12টার পরে এই গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল একটি অটোরিকশা, যেখানে 4 জন যাত্রী ছিল। পাশাপাশি একটি ঢাকা থেকে একটি অরিন পরিবহনের একটি বাস গাইবান্ধায় আসছিল। প্রতিমধ্যে ঠিক এই জায়গায় তারা আসলে অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়, ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক যিনি তিনি মারা যান এবং যে বাকি যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু গুরুতর আহত হয়ে পলাশবাড়ি এবং গাইবান্ধা হাসপাতালে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। তো ঘটনার পর এখানকার উৎসুক এলাকাবাসী এবং যে যারা অটো চালক রয়েছে তারা কিন্তু অবরোধ করছে এবং তারা একটি কথা বলছে যে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে এবং পরিবহনগুলো যেভাবে এই বাসগুলো এই পথে যেভাবে দ্রুত গতিতে যায় তাতে তারা যে 3 চাকার যে বাহনগুলো রয়েছে, বিশেষ করে অটোরিকশার সিএনজি চালক যে রয়েছে এবং মোটরসাইকেল চালক যারা রয়েছে তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির সংখ্যাও কিন্তু এখানে বাড়ছে বলে তারা কিন্তু মনে করছে। তারই দাবিতে কিন্তু আজকে তারা সড়ক অবরোধ করছে এবং এই প্রায় 40 মিনিট থেকে এই সড়ক অবরোধ চলছে বলে আমরা মনে করছি। তবে প্রশাসন তাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে যে সড়কটি আসলে ক্লিয়ার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এমনটি দেখতে পারিনি। ফলে দুপাশের যে পরিবহনগুলো রয়েছে এগুলো কিন্তু দীর্ঘ যানজটে আমরা লক্ষ্য করছি। তো আসলে আপনারা কেন চান? এখন প্রশাসনের লোকেরা বললো এখন দামদর সব ক্লিয়ার করে দিতে, আর যারা মারা গেছে তাদের লোকজন যায় থানায় যায় বসবে। এই যে অবরোধ কেন আমরা অবরোধ করতেছি এখানে গতি কমানোর জন্য, এখানে গাড়ির গতিটা কমানোর জন্য আমরা এই অবরোধটা করতেছি। এটা অতিরিক্ত জোরে আসার কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট? ওরিন গাড়ির সাথে, ওরিন ট্রাভেলস। ওটা 11:45-53 গাড়িটা এটি থেকে আসতেছিল। আমরা তখন মাঠের ওখানে দেখি এখানে লাগছে, লাগানোর পরে ওখান থেকে আসে দেখি একজনের মাথার মগজটা গলে গলে পড়তেছে, আর একটা মহিলার এটা পুরোটা ভাঙাস হয়ে খালি শুধু হচ্ছে চামড়ার সাথে আটকে আছে। আর এখানে আমরা গাড়িগুলা করছিলাম, দাঁড় করাইছিলাম একটাই কারণ যে একটা সুষ্ঠু একটা বিচার হোক। কারণ এই রোডটাতে অরিন গাড়ি যেভাবে রাজত্ব করতেছে, মানে মানুষকে মানুষই মনে করে না। মানুষ যদি 4 জন পরে কোনো লাভ নেই, কিন্তু তারপরেও ওদের গড়িতে ওরা ঠিক মতো চলে। আর এত বড় একটা বাজার, এখানে কোনো স্পিড ব্রেকার নাই, কোনো কিচ্ছু নেই, অথচ স্কুল আছে, মাদ্রাসা আছে। এটা বড় গরুর হাট, রাস্তার পাশে সাইডে। আমাদের বাচ্চা কাচ্চা কোন হিসাবে আসবে মাঠের হাটে? ধন্যবাদ। শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে এই যে দ্রুত গতিতে যে বাসগুলো রয়েছে, বিশেষ করে অরিন সহ অন্যান্য যে বাসগুলো রয়েছে, তাদের এই দ্রুত গতিতে যাওয়ার ফলে প্রায় যে দুর্ঘটনা ঘটছে সেটির প্রতিবাদে কিন্তু আজকে তারা এই তাৎক্ষণিক সড়ক অবরোধ করেছিল। তো এই ছিল আসলে গাইবান্ধা থেকে সবশেষ খবর।